আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। বিষয়বস্তুটা হচ্ছে 36শে জুলাই গণঅভ্যুত্থান। আমরা যে যাই বলি না কেন, হ্যাঁ, ছাত্র আন্দোলন সব মিলিয়ে মানুষের মধ্যে যে একটা পার্শ্বপ্রক্রিয়া ছিল, সেখান থেকে উত্তরণের পথ নির্বাচনের মাধ্যমে হয়তো তার সমাধান বের করতে যাচ্ছে সরকার। কিন্তু আমরা বরাবরই দেখে আসছি যে সবসময়ই দেখা যায় যে আমরা যে কথাগুলো বলি, সেই কাজগুলো মাঝে মধ্যে সাংঘর্ষিক অবস্থায় যে কথা এবং কাজের মধ্যে যে কত রকম অমিল সেগুলো দেখতে পাই। তো জনগণ, সামাজিক প্রেক্ষাপট, এই বিষয়গুলো আসলে এখন একটা বড় আকারে বিষয়বস্তু, মূল বিষয়বস্তু বলে আমি মনে করি। কারণ সামাজিক যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর করা, এটা একটা বিশাল সামষ্টিকভাবে সমাধান করা বিশাল একটা ব্যাপার। এটার জন্য নিবিড়ভাবে কাজ করতে হবে। সমাজে যে শান্তি শৃঙ্খলা ব্যাপারগুলোকে বড় আকারে মানুষের মধ্যে ছড়াই দিতে হবে। হ্যাঁ, এই কাজগুলো আমার মনে হয় সময় এসেছে করার। তা নাহলে সামনে আরও অনেক ধরনের সহিংসতা সৃষ্টি হবে। কারণ সমাজে যে দুর্বৃত্তায়ন সৃষ্টি হয়েছে, এর জন্য সমাজে আমাদের সমাজ ব্যবস্থাও কিছুটা দায়ী। হ্যাঁ, আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি, এই করছি ওই করছি, কিন্তু সমাজের তৃণমূলে যে সমস্যাগুলো, এগুলো আসলে দেখভাল করার ব্যাপারটা এখন একটা বড় রূপরেখা সৃষ্টি করতে হবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি সমাজে এখনও অনেক নিবেদিত মানুষ আছে যারা সমাজের উন্নয়নে কাজ করে, দেশের উন্নয়নে নিবেদিতভাবে থাকতে চায়। তাদের উদ্দেশ্যে বলি, আসুন আমরা সবাই মিলে একটা দেশ, বাংলাদেশের জাতিগত ইতিহাস কিন্তু ওই 1947 বা 1952 নয়। এই বাঙালির জাতিসত্তা, এটা কিন্তু অনেক অনেক বড়, অনেক বিশালতা। সেখান থেকে আমরা বাঙালি যারা আছি, হ্যাঁ, তাদেরকেও আমাদেরকে ওই পুরনো ইতিহাস মনে রেখে সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এতে হয়তো অনেক সময় অনেকভাবেই অমূল্যায়িত হতে হবে। তো সমাজ যদি ভালো থাকে, ভালো হয়, সেক্ষেত্রে সেটা সুফল কিন্তু আমরা সকলেই ভোগ করব। এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। অনৈতিকতার বেড়াজাল থেকে বের হয়ে আসতে গেলে অনৈতিকতাকে সমূলে ঘৃণা ভরে দেখতে হবে। হ্যাঁ, আমাদের সমাজে ওতপ্রোতভাবে আমরা অনৈতিকতার বেড়াজালে আবদ্ধ হয়ে আছি, এটা সত্য। এটাকে মুছে ফেলার একদিনে সম্ভব নয়। এটাকে জিরো টলারেন্স, যেটা অনেকেই বলেন, আসলে কর্মের মধ্যে কোনো নেই। দেখা যায় যে তারা এই জিরো টলারেন্সের নামে, হ্যাঁ, একদিকে এ, মানে একটা অর্থনীতিকের বিশাল খেলায় মত্ত হয়ে পড়ে। হ্যাঁ, এগুলো আমরা জানি, এগুলো বুঝি, তাই বলছি, আসুন আমরা সুন্দরভাবে দেশটাকে গড়ে তুলি। আল্লাহ হাফিজ।